Jethalal Champaklal Gada, Gada Electronics. No, I am not Jethalal Champaklal Gada. I am Shagurpal, and today we are going to continue our last class. Hello, guys. Today we will learn an important formula in coordinate geometry, the distance formula, and understand how to apply it in questions. Let's get started. তো এটা হলো আমাদের ডিস্টেন্স ফর্মুলা, √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা কখন কখন ইউজ করব? এটাকে আমরা কোনো দুইটা কোঅর্ডিনেটের মধ্যে ডিস্টেন্স বের করার সময় ইউজ করব। যেমন দুইটা কোঅর্ডিনেট, যেমন এদিকে দুইটা কোঅর্ডিনেট নেওয়া আছে, যেমন এদিকে এ আছে একটা কোঅর্ডিনেট আর একটা আছে এম কোঅর্ডিনেট। ঠিক আছে, এ একটা কোঅর্ডিনেট আছে, এম কোঅর্ডিনেট আছে। এই দুইটার মধ্যে ডিস্টেন্স যদি এই পার্টটা হয় এ এম হয়, তাহলে এ এম এর ডিস্টেন্স কী হবে? ঠিক আছে, এ এম এর লেন্থ কী হবে এটা আমরা ফাইন্ড করব। এটা আমরা ফাইন্ড করার জন্য এ আর এম এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে এটা ফাইন্ড করার জন্য আমরা ডিস্টেন্স ফর্মুলা ইউজ করি। ঠিক আছে, তো আমরা কী করে ডিস্টেন্স ফর্মুলাকে ইউজ করি? এই ডিস্টেন্স ফর্মুলাকে ইউজ করি? ফার্স্ট অফ অল, যে এ দেওয়া আছে, এর কোঅর্ডিনেটগুলি লিখে নেব 3,4, অ্যান্ড এম দেওয়া আছে, এম এর কোঅর্ডিনেটগুলি লিখে নেব 9,6। ঠিক আছে, আচ্ছা, এরপরে এগুলিকে x1 x2 নাম দেব। ফার্স্টে এর যে কোঅর্ডিনেটগুলি আছে এগুলিকে x1 y1 নাম দিলাম, এম এর যে কোঅর্ডিনেটগুলি আছে এগুলিকে x2 y2 নাম দিলাম। ঠিক আছে, দেন ফর্মুলার মধ্যে পুট করব। ঠিক আছে, ফার্স্টে কোঅর্ডিনেটগুলির নাম দিয়ে দেবো। এর মধ্যে যে কোঅর্ডিনেটগুলি আছে এগুলি x1 y1, এম এর মধ্যে যে কোঅর্ডিনেটগুলি আছে এগুলিকে x2 y2 নাম দিয়ে দিলাম। দেন এগুলিকে এই ডিস্টেন্স ফর্মুলার মধ্যে, ডিস্টেন্স যে ফর্মুলাটা আছে ফর্মুলাটার মধ্যে প্লট করব। ডিস্টেন্স এ আর এম এর মধ্যে ডিস্টেন্স বের করছি, তো এ এম ইকুয়াল টু, ফার্স্টে ফর্মুলার ভ্যালুগুলি পুট করি। যেমন আমাদের এখানে আছে কি x2, x2 এর ভ্যালু কি 9 মাইনাস x1 এর ভ্যালু হলো 3 হোল স্কোয়ার প্লাস y2 হলো 6 মাইনাস 4 হোল স্কোয়ার, y1 হলো 4। ঠিক আছে, দেন এবার জাস্ট ক্যালকুলেশন করব, আনসার আনব। 9 - 3 হয় 6 স্কোয়ার প্লাস 6 - 4 হয় 2 স্কোয়ার, তা থাকবে আন্ডাররুটের মধ্যে। ঠিক আছে, তা থাকবে আন্ডাররুটের মধ্যে। ওকে, 6 স্কোয়ার হয় 36 প্লাস 4 আন্ডাররুট 40। 36 প্লাস 4 হবে 40, তো প্লাস করাতে 40 এসেছে। এখন এটার ভ্যালু বের করব। 40কে ফ্যাক্টরাইজ করে 40-র ভ্যালুগুলি বের করে নিই কী হয়। 2 দিয়ে করব 20, 2 দিয়ে করব 10, 2 দিয়ে ডিভাইড করব 5 দিয়ে ডিভাইড করব 1। ঠিক আছে, তাহলে আসবে কি, স্কোয়ার রুট বের করার সময় আমরা কী করি, দুইটার থেকে একটাকে নেই, পেয়ার ফর্ম করি এগুলিকে। তো ফার্স্টে দুইটা 2 এর থেকে একটা 2 আসবে, আর বাকি এগুলি সিঙ্গেল আছে, 2 সিঙ্গেল আছে, 5 সিঙ্গেল আছে, তাহলে এগুলিকে আন্ডাররুটের মধ্যে থাকবে। 2 × 5 মানে 2√10 ইউনিট হবে এটার আনসার। 2√10 ইউনিট হবে এটার আনসার। ঠিক আছে, ওকে, তাহলে 2√10 হবে এই যে এ আর এম পয়েন্টটা আছে, এ আর এম কোঅর্ডিনেটটা আছে, তাদের মধ্যে ডিস্টেন্স এই পার্টটার লেন্থ হবে 2√10। তো নেক্সট, এখন আমরা এদিকে এ আর এম এর মধ্যে ডিস্টেন্স বের করেছি, যেটা হলো 2√10। এখন আমি যদি এটার মধ্যে এ আর ডি এর মধ্যে ডিস্টেন্স বের করি, তাহলে কি হবে,
এ আর ডি এর মধ্যে ডিস্টেন্স বের করলে কি হবে চলো দেখা যাক। ঠিক আছে, তো এখন আমরা এ আর টি এর মধ্যে ডিস্টেন্স বের করব। ফার্স্টে কি করব, এ এর কোঅর্ডিনেটগুলি লিখে নেব। এর কোঅর্ডিনেট কি কি আছে 3,4। এরপরে ডি এর কোঅর্ডিনেট লিখে নেব। ডি এর কোঅর্ডিনেট কি আছে 7,1। এরপরের কাজ হবে কি, এরপরের কাজ হবে এগুলিকে নাম দেওয়া x1 y1 x2 y2। ঠিক আছে, এবার তাদের মধ্যে ডিস্টেন্স মানে এ আর ডি এর মধ্যে ডিস্টেন্স বের করব। ঠিক আছে, এ আর ডি এর মধ্যে ডিস্টেন্স বের করব। এ আর ডি এর মধ্যে ডিস্টেন্স বের করার জন্য ডিস্টেন্স ফর্মুলা ইউজ করব। ডিস্টেন্স ফর্মুলা কি, এডি ইকুয়াল টু আন্ডার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, দেন ভ্যালু পুট করব। x2 হলো কি 7 মাইনাস x1 হলো কি 3 হোল স্কোয়ার প্লাস y2 হলো 1 মাইনাস y1 হলো 4 হোল স্কোয়ার। তো এখন 7 মাইনাস 3 হয় 4 স্কোয়ার, 7 মাইনাস 3 হয় 4 স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 হয় মাইনাস 3 স্কোয়ার। 4 4s are 16 প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 3 হয় প্লাস 9। 16 প্লাস 9 হবে 25, 25 স্কোয়ার রুট হয় 5 ইউনিট। 5 ইউনিট এলো এ আর ডি এর মধ্যে ডিস্টেন্স। মানে কি, মানে এই যে এ আছে, এ পয়েন্টটা আর ডি পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এ আর ডি এর মধ্যে যে ডিস্টেন্সটা হবে ওই ডিস্টেন্সটা হবে 5 ইউনিট। ঠিক আছে, নেক্সট। ওকে, এখন আমরা ডিস্টেন্স ফর্মুলাকে ইউজ করে এমন টাইপের প্রবলেমগুলিকে সলভ করা শিখব। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে বলা আছে কি, ফাইন্ড অল পসিবল ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট এ অ্যান্ড বি ইজ 5 ইউনিট। ঠিক আছে, এক্সের যতগুলি ভ্যালু পসিবল হবে, এক্স কোথায় আছে এ কোঅর্ডিনেটের মধ্যে, বলেছে এক্সের যতগুলি ভ্যালুস পসিবল হবে সবগুলি ভ্যালুস বের করার জন্য যখন এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হলো 5 ইউনিট। কি বললো কোশ্চেনের মধ্যে গিভেন কি আছে, গিভেন এ বি এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সটা বলে দিয়েছে 5 ইউনিট। এ বি এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সটা কোশ্চেনে বলে দিয়েছে 5 ইউনিট। ঠিক আছে, তাহলে এখন আমাদের বলেছে এক্সের ভ্যালু বের করতে। এক্সের ভ্যালুটা কী করে বের করবো, ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে বের করবো। কী করে, এ বি এর মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, আমরা নিজের থেকেও ডিস্টেন্সটাকে বের করতে পারি। এ বি এর মধ্যে ডিস্টেন্স আমরা নিজের থেকেও বের করতে পারি, কারণ আমরা ডিস্টেন্স ফর্মুলা জানি। তো এ বি এর নিচে ইমপ্লাইজ সাইন লাগিয়ে ডিস্টেন্স ফর্মুলা লিখব। ঠিক আছে, ফর্মুলা হলো x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5। ঠিক আছে, ওকে, এই যে আমরা লিখলাম আন্ডার রুট দিয়ে যেটা লিখেছি এটা হলো আমরা যে ডিস্টেন্সের ফর্মুলাটা শিখেছি ওইটা। এটার মধ্যে যদি ভ্যালুস পুট করি তাহলে ডিস্টেন্স পেয়ে যাব, আর ওই ডিস্টেন্সটাই তারা দিয়ে দিয়েছে 5। ঠিক আছে, এজন্য
ফর্মুলাটা ইকুয়াল টু যে ডিস্টেন্সটা গিভেন আছে ওইটা লিখলাম। ঠিক আছে, এখন ভ্যালুস পুট করব। যেমন x2 কি হবে, x2, x1, y2, y1 এগুলি আগে লিখে নিই। যেমন এদিকে যে x আছে এটা হবে x1, y1, x2, y2। তো x2 হবে 5 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস y2 হবে 3 মাইনাস y1 এর ভ্যালু হলো -1। ঠিক আছে, y1 এর ভ্যালু হলো গিয়ে y1 এর ভ্যালু হলো গিয়ে -1। এজন্য এদিকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে লিখব কি y2 হলো 3 মাইনাস y1 হলো -1। ঠিক আছে, হোল স্কোয়ার ইকুয়াল টু 5, স্কোয়ার রুট থাকবে। নেক্সট, এবার 5 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার, স্কোয়ার রুট ইকুয়াল টু 5। এখন এই যে স্কোয়ার রুটটা আছে আমাদের বের করতে হবে এক্সের ভ্যালু। আমাদের লাস্ট অবধি লাগবে এক্সের ভ্যালু। কেন? কোশ্চেনের মধ্যে বলেই দিয়েছে ফাইন্ড অল পসিবল ভ্যালুজ অফ এক্স। আমাদের এক্সের ভ্যালু ফাইন্ড করতে লাগবে। ঠিক আছে, তাহলে উপরে যে স্কোয়ার রুট আছে এক্সের সাথে যেই নাম্বারগুলি আছে সবগুলিকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তাহলেই গিয়ে আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো। তো ফার্স্ট অফ অল তো এদিকে যে স্কোয়ার রুটটা আছে স্কোয়ার রুটটাকে হটাতে হবে, স্কোয়ার রুটটাকে বাদ দিতে হবে, ক্যান্সেল করতে লাগবে। যখন এমনভাবে স্কোয়ার রুট আসবে স্কোয়ার রুটকে ক্যান্সেল করার জন্য আমরা কি করি, বোথ সাইডে স্কোয়ার করি। ঠিক আছে, আমরা কি করি, বোথ সাইডে স্কোয়ার করি। ঠিক আছে, তো বোথ সাইডে স্কোয়ার করলে হবে কি, এই যে স্কোয়ারটা আছে আর স্কোয়ার রুটটা আছে এই দুইটা ক্যান্সেল যাবে। এই দুইটা ক্যান্সেল গেলে থাকবে এদিকে 5 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 1 হবে 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 25। দেন 5 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16 কেন? কারণ 4 স্কোয়ার হয় 16, 4 স্কোয়ার যখন ওইদিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে। 4-এর আগে এদিকে গ্রেটার সাইন, 4-এর আগে এদিকে প্লাস সাইন ছিল, ওই সাইডে গেলে মাইনাস সাইন হবে, এজন্য -16। ওকে, 5 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 6 হয় 9। এখন এদিকে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে ওই সাইডে নেব। স্কোয়ারের যখন সাইড চেঞ্জ হয় স্কোয়ার রুট হয়। স্কোয়ার রুট অফ 9, 5 মাইনাস এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 9 মানে 3, বাট আমরা লিখব প্লাস মাইনাস 3। কেন প্লাস মাইনাস 3 লিখব? স্কোয়ার রুট অফ 9কে আমি প্লাস মাইনাস 3 লিখেছি। প্লাস মাইনাস 3 লেখার মানে হলো স্কোয়ার রুট অফ 9-এর ভ্যালু +3ও হতে পারে, স্কোয়ার রুট অফ 9-এর ভ্যালু -3ও হতে পারে। কেন হবে দুইটা? কারণ +3 মাল্টিপ্লাই +3 করলে 9 আসে। ঠিক আছে, সেমভাবে -3 মাল্টিপ্লাই -3 করলেও +9ই আসে। ঠিক আছে, এজন্য দুইটা ভ্যালু পসিবল হতে পারে, এজন্য আমাদের প্লাস মাইনাস দিতে লাগবে। যখন স্কোয়ার ক্যান্সেল করব, যখন স্কোয়ার রুটকে ক্যান্সেল করব, স্কোয়ার রুটের ভ্যালু পুট করব, তখন আমাদের প্লাস মাইনাস সাইনটা ইউজ করতে হয়। ঠিক আছে, তো এখন এদিক থেকে দুইটা কন্ডিশন হয়, এদিক থেকে দুইটা কন্ডিশন ক্রিয়েট হয়। যেমন কি, আইদার 5 মাইনাস এক্স equal to +3 or 5 minus x equal to -3। ঠিক আছে, এখন সলভ করবো, x এর ভ্যালু আনবো। -x equal to 3 minus 5 minus x
ইকুয়াল টু -2, বোথ সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু আসবে 2। এদিক থেকে সলভ করলে -x ইকুয়াল টু -3 -5, -x ইকুয়াল টু -8, বোথ সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x এর ভ্যালু আসবে 8। ঠিক আছে, তারা কোশ্চেনে আমাদের বলেছিল কি বের করার জন্য, ফাইন্ড অল পসিবল ভ্যালুস অফ এক্স, এক্সের যতগুলি ভ্যালু পসিবল হবে সবগুলি ভ্যালু বের করার জন্য বলেছিল। দেয়ারফর all possible values of x are 2 and 8 answer। ঠিক আছে, কি বলেছিল কোশ্চেনে বলেছিল যে এক্সের যতগুলি ভ্যালু পসিবল হবে বের করতে, যখন দুইটা কোঅর্ডিনেট দিয়ে দিয়েছিল এ আর বি এর মধ্যে ডিস্টেন্স দিয়ে দিয়েছিল 5 ইউনিট। ঠিক আছে, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স দিয়ে দিয়েছিল 5 ইউনিট। তো এ আর বি এর মধ্যে ডিস্টেন্স দিয়ে দিয়েছে 5 ইউনিট, তাহলে আমরা ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করতে পারি। এ বি এর মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা আমরা নিজের থেকেও বের করতে পারি। ঠিক আছে, তো এ বি এর মধ্যে ডিস্টেন্স তো সেমই হবে, আমরা যেটা বের করব ওইটার আনসার, আর তারা যেটা দিয়ে দিয়েছে 5 ইউনিট ওইটা দুটোটা সেম হওয়ার কথা। ঠিক আছে, কারণ এ বি এর মধ্যে ডিস্টেন্সটা সেমই হবে, সেম দুইটা পয়েন্ট যেহেতু। তো এজন্য আমরা এ বি ইকুয়াল টু 5 ইউনিট লিখলাম। তো এ বির জায়গাতে এ বির নিচে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করলাম। ঠিক আছে, ডিস্টেন্স ফর্মুলা ইউজ করলাম সেকেন্ড লাইনের মধ্যে, ডিস্টেন্স ফর্মুলা ইউজ করলাম। থার্ড লাইনের মধ্যে ভ্যালুসগুলি পুট করলাম। ঠিক আছে, ফোর্থ লাইনের মধ্যে রুটটাকে বাদ দেওয়ার জন্য বোথ সাইডে স্কোয়ার করেছি। অ্যান্ড দেন নেক্সট লাইনের মধ্যে কী করলাম, 4টাকে এই সাইডে নিয়ে এসেছি, ভ্যালুগুলি পুট করে স্কোয়ার টোয়ার করে 4টাকে এই সাইডে নিয়ে এসেছি। আনসার এসেছে কত, 9, 5 - x হোল স্কোয়ার ইকুয়াল টু 9। তো এখন এদিক থেকে 5 - x এর ভ্যালু বের করতে লাগবে, মানে আমাদের তো লাস্ট অব্দি x এর ভ্যালু বের করতে হবে, তাহলে উপরে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে ওই সাইডে নিতে হবে। স্কোয়ার যখন ওই সাইডে যায় স্কোয়ার রুট হয়, স্কোয়ার রুটের ভ্যালু +-3 হয়। ঠিক আছে, এখন এদিক থেকে +-3 কেন হয় আমি এদিকে এক্সপ্লেন করলাম +-3 কেন হবে। কারণ +3 × +3 করলেও +9 আসে, -3 × -3 করলেও +9 আসে। এজন্য √9 দুইটা ভ্যালু পসিবল, হয়তো +3 না হলে -3। ঠিক আছে, তো এদিক থেকে দুইটা কনক্লুশন, এদিক থেকে দুইটা আনসার আসতে পারে, এর জন্য দুইটা আনসার বের করলাম এক্সের, এই হলো আনসার। ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। তো সেম টাইপের আরেকটা কোশ্চেন নিলাম। এটার মধ্যে বলেছে কি, ফাইন্ড অল পসিবল ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ ইজ 10 ইউনিট। এদিকে দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছে, একটা পয়েন্ট দিল কি পি ইকুয়াল টু x,4, আরেকটা দিয়েছে কিউ ইকুয়াল টু 9,10। ঠিক আছে, আর তাদের মধ্যে ডিস্টেন্স দিয়েছে, দ্যাট মিনস পি কিউ ইকুয়াল টু 10 ইউনিট দিয়েছে। আগে আমি নামগুলি দিয়ে দিই। পি এর যে কোঅর্ডিনেটগুলি আছে এগুলিকে আমি নাম দিলাম x1 y1, আর কিউর যে কোঅর্ডিনেটগুলি আছে এগুলিকে আমি নাম দিলাম x2 y2। ঠিক আছে, তো এখন সেম আবার ডিস্টেন্স যেহেতু দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, তাহলে আমি পি কিউর নিচে, পি কিউটা হলো পি আর কিউ পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তাহলে আমি পি আর কিউ পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি ওইটাকে ইউজ করব। ঠিক আছে, আন্ডার রুট x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 10 দেওয়া আছে, 10 হবে। ঠিক আছে, নেক্সট এবার ভ্যালুগুলি পুট করব। x2 এর ভ্যালু কি হবে, x2 এর ভ্যালু উপরে দেওয়া আছে, x2 এর ভ্যালু হলো 9 মাইনাস x1 এর ভ্যালু হলো x হোল স্কোয়ার
প্লাস ওয়াই টু এর ভ্যালু 10 মাইনাস ওয়াই ওয়ানের ভ্যালু স্কোয়ার ইকুয়াল টু 10। ঠিক আছে, তো আগে ব্র্যাকেটের ভিতরের কাজগুলি করে নিই। 9 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 10। এখন সেম এদিক থেকে আমাদের আগে স্কোয়ার রুটটাকে ক্যান্সেল করতে লাগবে। স্কোয়ার রুটকে ক্যান্সেল করার জন্য কি করব? স্কোয়ার রুটকে ক্যান্সেল করার জন্য বোথ সাইডে স্কোয়ার করব, বোথ সাইডে হোল স্কোয়ার করব। বোথ সাইডে যখন হোল স্কোয়ার করব তখন এদিকে স্কোয়ার এলএইচএস পার্টের মধ্যে স্কোয়ার আর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 9 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। এখন ভ্যালুগুলি পুট করব। 9 মাইনাস এক্স হোল স্কোয়ার এটা অ্যাজ ইট ইজ থাকবে, প্লাস 6 6 আর 36 ইকুয়াল টু 100। এখন 36কে ওই সাইডে নেব, 9 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36। 9 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36 হয় 64। ঠিক আছে, এখন আমাদের এক্সের ভ্যালু বের করতে লাগবে। এক্সের সাথে যা আছে সবগুলি ওই সাইডে নেব। ঠিক আছে, তো আগে উপরে স্কোয়ারটা আছে, স্কোয়ারটাকে নেব, তাহলে হবে 9 মাইনাস এক্স ইকুয়াল টু আন্ডার রুট 64। ঠিক আছে, 9 মাইনাস এক্স ইকুয়াল টু আন্ডার রুট 64 মানে 8। রুট 64-এর ভ্যালু হয় 8। ঠিক আছে, বাট আমরা এদিকে 8 লিখবো না, এদিকে লিখবো প্লাস মাইনাস 8। কেন? কারণ প্লাস 8কে দুইবার মাল্টিপ্লাই করলে 64 আসবে, ইভেন মাইনাস 8কেও দুইবার মাল্টিপ্লাই করলে 64ই আসবে। ঠিক আছে, ওকে নেক্সট। এখন এদিক থেকে দুইটা কন্ডিশন আসবে, আইদার 9 minus x equal to plus 8 or 9 minus x equal to minus 8. তো মাইনাস এক্স ইকুয়াল টু 8, 9 যখন ওই সাইডে যাবে মাইনাস 9 হবে, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1, বোথ সাইড বোথ সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল, এক্স ইকুয়াল টু 1, দেন মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 8 মাইনাস 9, মাইনাস এক্স ইকুয়াল টু 9 2 18, তার থেকে 1 কম হবে তাহলে 17, বোথ সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল, এক্স ইকুয়াল টু 17। ঠিক আছে, তাহলে এক্সের অল পসিবল ভ্যালুস ফাইন্ড করার কথা ছিল, তাহলে এক্সের অল পসিবল ভ্যালুস কী কী হতে পারে? এক্স ইকুয়াল টু 1 অর 17 হলো আনসার। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে আমাদের বলেছিল যে ফাইন্ড অল পসিবল ভ্যালুজ অফ এক্স। ঠিক আছে, ফাইন্ড অল পসিবল ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস পি অ্যান্ড কিউ ইজ 10 ইউনিট। তা আমরা এটা বের করলাম। ওকে, এখন যদি আমাদের ডিস্টেন্স বের করতে বলে এ পয়েন্টার যদি ডিস্টেন্স বের করতে বলে ফ্রম ও অরিজিন থেকে, ঠিক আছে, এ পয়েন্টার যদি ডিস্টেন্স বের করতে বলে ফ্রম অরিজিন থেকে, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে কি করব? যদি এ পয়েন্টার ডিস্টেন্স অরিজিন থেকে বের করতে বলে, ডিস্টেন্স অফ পয়েন্ট এ ফ্রম অরিজিন থেকে ডিস্টেন্স বের করার জন্য আমরা কি করব? ওইটার জন্য ফর্মুলা আছে। ঠিক আছে, অরিজিন থেকে ডিস্টেন্স বের করার জন্য ফর্মুলা আছে। অরিজিন থেকে ডিস্টেন্স বের করার জন্য ফর্মুলা কি? আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোথায় থেকে এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার? আগে ডিস্টেন্সটা বের করে নিই, এরপরে বলছি কোথায় থেকে এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাকি ভ্যালুগুলি কোথায় গেল?
ঠিক আছে, আগে ডিস্টেন্সটা বের করে নিই। কার কার মধ্যে ডিস্টেন্স? এ এ আর ও এর মধ্যে ডিস্টেন্স, এ পয়েন্ট আর অরিজিনের মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তো অরিজিনের কোঅর্ডিনেট তো 0,0 হয় নাকি? তো 0,0 তো কোনো ভ্যালু নেই। আর এর কোঅর্ডিনেট কী হয়? 3,4। ঠিক আছে, এর কোঅর্ডিনেট কী হয়? 3,4। তাহলে এর মধ্যে আমরা একটাকে এক্স ধরে নিই আর একটাকে ওয়াই ধরে নিই। ঠিক আছে, এর মধ্যে আমরা একটাকে এক্স ধরে নিলাম আর একটাকে ওয়াই ধরে নিলাম। এখন এই এক্স ওয়াইগুলি ভ্যালু, এই এক্স ওয়াইগুলি পুট করে নেব। আন্ডার রুট এক্স, এক্স হলো 3, তাহলে 3 হোল স্কোয়ার, প্লাস ওয়াই হলো 4, তাহলে 4 হোল স্কোয়ার, ইকুয়াল টু আন্ডার রুট 3 স্কোয়ার মানে হয় 9, প্লাস 4 স্কোয়ার মানে হয় 16, আন্ডার রুট 25 হবে প্লাস করাতে, তাহলে আনসার আসবে 5 ইউনিট। তাহলে আনসার আসবে 5 ইউনিট। ঠিক আছে, 5 ইউনিট আসবে। কার ডিস্টেন্স? ডিস্টেন্স অফ পয়েন্ট এ, ডিস্টেন্স অফ পয়েন্ট এ ফ্রম অরিজিন, ডিস্টেন্স অফ পয়েন্ট এ ফ্রম অরিজিন। ঠিক আছে, এবার এই যে ফর্মুলাটা আমরা এদিকে লিখলাম, ফর্মুলাটার মধ্যে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেন লিখলাম? আমাদের যে ফর্মুলাটা হয় নর্মালি আমাদের যে ফর্মুলাটা হয়, ওই ফর্মুলাটা কি হয়? ডিস্টেন্স ফর্মুলাটা হয় কি? আন্ডার রুট, ঠিক আছে, আন্ডার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার হয়। এটা ডিস্টেন্স ফর্মুলা হয়। ঠিক আছে, ডিস্টেন্স ফর্মুলা হয়। ওকে, এখন এই দুইটার মধ্যে আমি যদি দেখি যে আমি কী নিয়েছিলাম, একটা হয়েছিল একটা অরিজিন থেকে, তাহলে 0,0 হবে একটা কোঅর্ডিনেট, আরেকটা হলো এ পয়েন্টের ভ্যালু, ওইটা হবে 3,4। ঠিক আছে, এখন ফার্স্টে এরপরে আমরা কি এগুলির উপরে x1 y1 এগুলি দিই। এটাকে দেব x1 y1, এটাকে দেব x2 y2। ঠিক আছে, এরপরে ভ্যালুগুলি পুট করি। আন্ডার রুট x2 হলো 3 মাইনাস x1 হলো 0 হোল স্কোয়ার প্লাস y2 হলো 4 মাইনাস y1 হলো 0 হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে 3 মাইনাস 0 তো 3ই হবে, 3 স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 তো 4ই হবে, 4 স্কোয়ার। ঠিক আছে, তো এই লাইনটা আর এই লাইনটা সেম হলো। ঠিক আছে, এই লাইনটা সেম হলো। কেন সেম হলো? কারণ এদিকে এই যে জিরোগুলির কোনো ভ্যালু নেই। ঠিক আছে, যখন অরিজিন থেকে আমরা বের করব মানে দুইটা কোঅর্ডিনেটের মধ্যে এই যে দুইটা কোঅর্ডিনেট আছে, একটা কোঅর্ডিনেট তো পুরাই 0। ঠিক আছে, অরিজিনের কোঅর্ডিনেট তো দুইটাই 0 হয়, তাহলে ওই 0-র কোনো ভ্যালু নেই, তা ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ঠিক আছে, তখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন কি? আর দ্য পয়েন্ট এম এ জি অন দ্য সেম স্ট্রেট লাইন, সাজেস্ট এ মেথড টু চেক উইদাউট প্লটিং অ্যান্ড জয়নিং দ্য পয়েন্টস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো যে তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে এম এ আর জি, এই তিনটা পয়েন্ট কি একটা সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে কিনা এটাকে চেক করতে বলেছে। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে কিনা এটা চেক করতে বলেছে। ঠিক আছে, টু চেক হোয়েদার দ্য পয়েন্টস আর অন দ্য সেম স্ট্রেট লাইন উই ক্যান ইউজ দ্য ডিস্টেন্স ফর্মুলা হিয়ার টু। কোশ্চেনের মধ্যে আমাদের যে তিনটা পয়েন্ট দিয়েছে, এই তিনটা পয়েন্টকে সেম স্ট্রেট লাইনের উপরে প্রুফ করতে গেলে, সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে কিনা প্রুফ করতে গেলে আমাদের প্রুফ করতে হবে এই যে তিনটা পয়েন্ট আছে এম এ অ্যান্ড জি, এই তিনটা পয়েন্ট যদি সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে, যদি ওরা একটা সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে, এই তিনটা পয়েন্ট যদি সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে, তাহলে হবে কি, এই হলো সেম তিনটা সেম এই হলো পয়েন্টগুলা। ঠিক আছে, এম এ জি,
যদি ওরা সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে তাহলে হবে কি এম এ, মানে এম আর এর মধ্যে যে ডিস্টেন্সটা হবে প্লাস এ জি ইকুয়াল হবে এম জি এর সাথে। ঠিক আছে, যদি এই তিনটা পয়েন্ট সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে তাহলে এম আর এর মধ্যে যে ডিস্টেন্সটা হবে ওইটা প্লাস এ আর জি এর মধ্যে যে ডিস্টেন্সটা হবে ওইটা করলে আনসার আসবে এম আর জি এর মধ্যে যে ডিস্টেন্সটা হবে ওইটার ইকুয়াল। ঠিক আছে, ভেবে নিলাম যে এম আর এর মধ্যে ডিস্টেন্স 2 আর এ আর জি এর মধ্যে ডিস্টেন্স হলো 3, তাহলে এম থেকে জি এর ডিস্টেন্স 5 হতে হবে। যদি এম থেকে জি এর ডিস্টেন্স 5 হয় তাহলে আমরা বলতে পারবো যে ওরা এই তিনটা পয়েন্ট সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে। ঠিক আছে, এখন এটা চেক করতে হবে যে এই কন্ডিশনটা এই তিনটা পয়েন্ট স্যাটিসফাই করে কি না। যদি স্যাটিসফাই করে তাহলে এই তিনটা পয়েন্ট সেম স্ট্রেট লাইনের উপরে থাকবে, আর যদি স্যাটিসফাই না করে তাহলে এই তিনটা পয়েন্ট সেম স্ট্রেট লাইনের উপরে থাকবে না। ঠিক আছে, চলো করি। ফার্স্টে এম আর এর মধ্যে ডিস্টেন্স এম এ ইকুয়াল টু, ঠিক আছে, আগে এম আর এর মধ্যে যেহেতু আমরা ডিস্টেন্স বের করব এম আর এর কোঅর্ডিনেটগুলি লিখে নিই। এম আর এর কোঅর্ডিনেট কি আছে? এম এর কোঅর্ডিনেট হলো -3, -4, আর এর কোঅর্ডিনেট হলো 0, 0। তো এটা হলো 0, 0, মানে এটা হলো অরিজিন। ঠিক আছে, অরিজিন। তো অরিজিন থেকে আমরা এম এর ডিস্টেন্স বের করছি, তো কিছুক্ষণ আগে আমরা যে ফর্মুলাটা শিখেছি ওই ফর্মুলাটা ইউজ করে নিই। ঠিক আছে, √x² + y²। ঠিক আছে, তো জাস্ট আমরা যে ফর্মুলাটা শিখেছি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। কেন? কারণ এদিকে অরিজিন থেকে ডিস্টেন্স বের করছি এম এর ডিস্টেন্স। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু হবে যেই যা আছে এম এর মধ্যে কোঅর্ডিনেটে এগুলিকে XY দিয়ে দিলাম। এক্স এর ভ্যালু হবে -3² প্লাস ওয়াই ভ্যালু হবে -4²। ঠিক আছে, তো মাইনাস মাইনাস প্লাস 3 3 = 9 প্লাস 4 4 = 16 ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5। ঠিক আছে, মানে এম আর এর মধ্যে ডিস্টেন্স হলো 5। এম আর এর মধ্যে ডিস্টেন্স হলো 5 ইউনিট। ঠিক আছে, সেমভাবে আমাদের বাকিগুলিও চেক করতে হবে। এটা হচ্ছে এম আর এর মধ্যে ডিস্টেন্স। নেক্সট এ আর জি এর মধ্যে ডিস্টেন্স বের করব। এ আর জি এর মধ্যে ডিস্টেন্স বের করব। এ আর জি এর কোঅর্ডিনেট কি দেওয়া আছে? জি এর কোঅর্ডিনেট আছে 6,8। ঠিক আছে, তো এ আর জি এর মধ্যে এখন ডিস্টেন্স বের করব, তাহলে সেম আবার এটা হলো অরিজিন থেকে ডিস্টেন্স বের করব জি এর, তাহলে সেম আবার আমরা অরিজিন থেকে ডিস্টেন্স বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করি ওইটা ইউজ করতে পারি, x² + y²। ঠিক আছে, তো এদিকে এক্স আর ওয়াই হয়ে যাবে 6² + 8²। ঠিক আছে, 6 6 = 36 প্লাস 8 8 = 64 প্লাস করব 100 হবে। 100 মানে √100 মানে 10। ঠিক আছে, 10 ইউনিট। এটা হয়েছে এ জি এর মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে এ জি এর মধ্যে ডিস্টেন্স। এখন আমরা ডিস্টেন্স বের করব, তো আমাদের এদিকের মধ্যে এম এ বেরোলো, এ জি বেরোলো, এখন হলো এম জি এর কাজ। তো এখন আমরা এম আর জি এর মধ্যে ডিস্টেন্স বের করব। ফার্স্টে এম আর জি এর কোঅর্ডিনেটগুলি লিখে নেব। এম এর কোঅর্ডিনেট হলো -3, -4, আর জি এর কোঅর্ডিনেট হলো 6,8। তো এটার মধ্যে দুইটার ভ্যালু আছে,
ঠিক আছে, এটার অরিজিন থেকে এখন ডিস্টেন্স বের করছি না, অরিজিন থেকে ডিস্টেন্স বের করছি না, এটার মধ্যে দুটোরই আলাদা আলাদা সেপারেট কোঅর্ডিনেট। তাহলে এটার জন্য আমাদের লিখতে লাগবে x1 y1 x2 y2। তাহলে এটার মধ্যে আমরা শুরুর যে ফর্মুলাটা আছে, স্টার্টিংয়ে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম ওই ফর্মুলাটাকে ইউজ করব। এম জি ইকুয়াল টু আন্ডার রুট x2 minus x1 whole square plus y2 minus y1 whole square under root x2 হবে 6 minus 3 whole square plus y2 হবে 8 plus y2 হবে 8 minus 4 হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট ব্র্যাকেটগুলি ক্যান্সেল করবো, সাইন মাল্টিপ্লাই করে ব্র্যাকেটগুলিকে ক্যান্সেল করবো। 6 মাইনাস মাইনাস প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস মাইনাস প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, 6 প্লাস 3 হবে 9 স্কোয়ার প্লাস 8 প্লাস 4 হবে 12 স্কোয়ার ইকুয়াল টু 9 9 81 প্লাস 12 স্কোয়ার 144। এখন প্লাস করব, 81 প্লাস 144 হয় 225, 225 এর স্কোয়ার রুট হয় 15 ইউনিট। এটা কি? এটা হচ্ছে এম জি এর মধ্যে ডিস্টেন্স, এম আর জি এর মধ্যে ডিস্টেন্স। তো শুরুতে আমরা পড়েছিলাম কি, যদি এম এ আর জি এই তিনটা সেম লাইনের উপরে থাকে, ঠিক আছে, এই তিনটা সেম লাইনের উপরে থাকে, সেম স্ট্রেট লাইনের উপরে থাকে, তাহলে এম আর জি এর মধ্যে যে ডিস্টেন্সটা, ওইটা আর এ আর জি এর মধ্যে যে ডিস্টেন্সটা ওইটা, এই দুইটাকে প্লাস করলে যে আনসারটা আসবে ওইটা এম আর জি এর ডিস্টেন্সের ইকুয়াল হবে। ঠিক আছে, মানে এম এ প্লাস এ জি ইকুয়াল হবে এম জি এর সাথে। এটা আমরা শুরুতে পড়েছি। তো আমরা এদিকে থেকে দেখলাম কি, এম এর ডিস্টেন্স এসেছে 5, এ জি এর ডিস্টেন্স এসেছে 5, তাহলে এই দুইটার সাম হবে 15, আর এম জি এর ডিস্টেন্স এসেছে 15। ঠিক আছে, যেহেতু এম এ প্লাস এ জি ইকুয়াল টু হয় কি 5 প্লাস 10 ইকুয়াল টু 15 ইউনিট। 15 ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে therefore the, আচ্ছা এদিকে আরেকটু লিখে দিই যে এম আর জি, আচ্ছা এম এ প্লাস এ জি ইকুয়াল টু 15 ইউনিট এলো, হুইচ ইজ ইকুয়াল টু এম জি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো দ্য পয়েন্টস এম কমা এ কমা জি আর on the same straight line. ঠিক আছে, ওকে। যদি তিনটা পয়েন্ট দেয় আর তিনটা পয়েন্টকে সেম স্ট্রেট লাইনের উপরে প্রুফ করতে বলে, যদি তিনটা পয়েন্ট দেয়, এবিসি তিনটা পয়েন্ট দেয় আর ওই তিনটা পয়েন্টকে সেম স্ট্রেট লাইনের উপরে প্রুফ করতে বলে, তাহলে আমরা করব কি তাহলে আমরা করব কি এ বি এর ডিস্টেন্স বের করব,
বিসি এর ডিস্টেন্স বের করব। এরপরে এসি এর ডিস্টেন্স বের করব। যদি এ বি এর ডিস্টেন্স প্লাস বিসি এর ডিস্টেন্স করলে এসি এর ডিস্টেন্সের ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই তিনটা পয়েন্ট সেম স্ট্রেট লাইনের উপরে আছে। আর যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো যে ওই তিনটা পয়েন্ট সেম স্ট্রেট লাইনের উপরে নেই। ঠিক আছে, সেম টাইপের একটা কোশ্চেন নাম্বার 7, যেটার মধ্যে বলেছে কি ইউজ ইওর মেথড, মানে আগের কোশ্চেনে আমরা যে মেথডটা ফলো করেছি সেম মেথডটা এদিকে ফলো করব টু চেক ইফ দ্য পয়েন্টস আর বি অ্যান্ড সি। ঠিক আছে, আর বি অ্যান্ড সি, ঠিক আছে, তারা সেম স্ট্রেট লাইনের উপরে আছে কিনা এটা চেক করতে বলেছে। তো এটার জন্য আমরা কি করব, সেম প্রসেস। ফার্স্টে আর বি এর মধ্যে ডিস্টেন্স বের করব, আর বি। এরপরে বি আর সি এর মধ্যে ডিস্টেন্স বের করব, বিসি। দেন দুইটাকে প্লাস করব, আর 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 সি এর মধ্যে ডিস্টেন্স বের করব, আর সি এর মধ্যে ডিস্টেন্স বের করব। এখন এই যে সামটা আছে, এই সামটা যদি এদের যে সামটা আসবে, এদের যে প্লাস করার পরে যে রেজাল্টটা আসবে, ওইটা যদি আর সি এর ইকুয়াল হয়, তাহলে আমরা বলবো যে স্ট্রেট লাইন, এই তিনটা পয়েন্ট একটা স্ট্রেট লাইনের উপরে লাই করে। আর না হলে এই তিনটা পয়েন্ট সেম স্ট্রেট লাইনের উপরে লাই করে না। শেষ, প্রুফ। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।